তোমার পূজোর ফুল পা দিয়ে মারিয়ে চলে গিয়েছে, ফিরে একবারও তাকাইনি। রাধে রাধে। তোমার প্রসাদী হতে পারিনি, কিন্তু আমি অধম বলে তো আমাকে কিছু কম করে দাওনি দয়াময়। সবই তো দিয়েছো, প্রতিদানে তুমি তো কিছু চাওনি দয়াময়। যে চোখ কান হাত পা নাক মুখ দিয়েছো, যে কাজের জন্য দিয়েছো সেই কাজে তুমি ব্যবহার করতে পারিনি। যে চোখ দিয়েছো তোমার ওই রূপ মাধুর্য দর্শন করার জন্য, সেই চোখে কত কুজিনিস দেখলাম, তোমার রূপ মাধুর্য দর্শন করা হলো না। যে নাক দিয়েছো তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য, সেই নাকি কত মাছ মাংসের ঘ্রাণ নিলাম, তোমার তুলসী পাতার ঘ্রাণ নেওয়া হলো না। যে কান দিয়েছো তোমার হরিনাম শ্রবণ করার জন্য, সেই কানে কত বাজে কথা শুনলাম, তোমার হরিনাম শোনা হলো না। যে বদন দিয়েছো তোমার নাম করার জন্য, সেই বদনে কত মাছ মাংস খেলাম, গুরুজনদেরকে কত ছোট বড় কথা বললাম, তোমার হরিনাম করা হলো না। যে হাত দিয়েছো তোমাকে আরতি করার জন্য, সেই হাতে কত মদের গ্লাস ধরলাম, মাংসের হাড় ধরলাম, ঠ্যাং ধরলাম, তোমার নাম করা হলো না। রাধে রাধে। যে পা দিয়েছো তোমার মন্দিরে যাওয়ার জন্য, সেই পায়ে গুরুজনদের কত লাথি মারলাম, তোমার মন্দিরে যাওয়া হলো না। যে কাজের জন্য আমাকে দিয়েছো সে কাজে আমি ব্যবহার করতে পারিনি দয়াময়, কিন্তু আমি অধম বলে তো আমাকে তুমি কিছু কম করে দাওনি, সবই তো দিয়েছো। প্রতিদানে তুমি তো কিছু চাওনি দয়াময়। আমি ভেবেছিলাম আমার স্ত্রী পুত্র কন্যা তারাই আমার সব, কিন্তু বিপদে পড়ে বুঝতে পারলাম ওরা আমার আপন নয়। আপন যদি হয় তুমি হতো আমার আপন। আমার সুখের দিনে বন্ধু বান্ধব আত্মস্বজন সবাই ছিল দয়াময়, এখন শেষের দিনে তুমি দয়াল বিনে আমার কে গো না, কে গো না, কে গো নাই দয়া, একেবারে নিজ গুণে কৃপা করে একেবারে দেখা দেখা দাও দয়াময়। যাদেরকে আমি আমার আপন ভেবেছিলাম তারা তো আমার আপন নয়, কিন্তু তোমাকে পর ভেবেছিলাম, ভুলেও একদিনও হরি বল বলেনি, তোমার নাম করিনি আমি জীবনে। তোমার নাম একবার বদন উচ্চারণ করলাম না, তোমাকে পর ভেবেছিলাম, কিন্তু দয়াময় তুমি বিনে আর কোনো গতি নাই, দেখা দাও দয়াময়, তুমি আমায় দেখা দাও। তখন হাতে সুরে করে একটা পদ্ম ফুল নিয়ে নয়ন জলে ভেসে সেই পদ্ম ফুলটাকে নিয়ে উড়িয়ে দিয়েছে। দয়াময় তুমি আমায় দেখা দাও দয়াময়, দেখা দাও। আমি সকল হইতে ফিরিয়া আমি তোমার দুয়ারে এসেছি, সকল তোমার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি।
হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এই বলে যে পদ্ম ফুলটা উড়িয়ে দিয়েছে, ওই পদ্ম এসে আমার মা লক্ষ্মীর চরণে পড়েছে। মা লক্ষ্মী পদ্মটি তুলে দেখছে পদ্মের প্রতিটি দলে দলে জল। লক্ষ্মী বলল, প্রভু এই পদ্ম কোথা থেকে এসেছে? নারায়ণ বলল, লক্ষ্মী মর্ত থামে আমার এক ভক্ত থেকে কুমিরে ধরেছে হাতি। সেদিন আমি বিনে তার আর কোনো গতি নাই, তাই সে আমাকে নয়ন জলে ভেসে ডাকছে, দয়াময় রক্ষা করো বলে। লক্ষ্মী বললেন, না প্রভু, মর্তধাম থেকে এই ফুল যখন আমার চরণে এসে পড়লো, কথা দিচ্ছি মর্তধামে প্রতিটি ঘরে ঘরে যখন পূজা হবে, সেই পূজায় যদি পদ্ম ফুল না দেয়, সেই পূজা আমি গ্রহণ করব না। প্রভু সে আপনাকে ডাকছে, যান আপনি তাকে কৃপা করুন, কৃপা করুন আপনি তাকে। নারায়ণ বলল, লক্ষ্মী সবাইকে তো আমি কৃপা করি মাতৃগর্ভ থেকে, কিন্তু মানুষ যখন টাকার মালিক হয়ে যায়, পয়সার মালিক হয়ে যায়, নিজের আত্মীয় স্বজন প্রিয়জন সবাইকে কাছে পেয়ে যায়, সেই সময় আমাকে ভুলে যায়। সেই জন্য আমি তাদের একটু ব্যথা দিতে চাই, যন্ত্রণা দিতে চাই, কষ্ট দিতে চাই, এছাড়া আর কিছুই নয়। লক্ষ্মী বলল, প্রভু আমি আপনার চরণ ধরছি, আপনি যান। তখন আমার ভগবান গরুরকে ডাক দিয়েছে, গরুর তুমি এসো। গরুরের পিঠে উঠে আমার ভগবান চলেছে। গরুর আমার ভক্ত বিপদে পড়েছে, তাকে রক্ষা করতে হবে, চলো গরুর চলো। আমার ভক্তকে কুমিরে ধরেছে, তুমি তাড়াতাড়ি চলো গরুর, তাকে রক্ষা করতে হবে, তাড়াতাড়ি চলো। গরুর বলল, প্রভু যদি অত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা হয় তুমি যাও, আমি যেতে পারবো না। এই হলো অহংকার, আমাদের অহংকার এটাই। অনেক ছেলে মেয়ে মনে করে আমি ছাড়া আমার বাবা মা চলতে পারে না, ভুল। তুমি বাবা মা ছাড়া চলতে পারো না, বাবা মা তোমাকে ছাড়া নয়। নারায়ণ বলল, গরু তুমি পূর্বজন্মে একটা পাখি ছিলে, তোমার নাম হচ্ছে লোক। উলুক পাখি নারদ ঋষিকে গান শিখিয়েছিল। তো উলুক পাখি নারদ ঋষিকে বলেছিল, আমি যে তোমাকে গান শিখালাম কিছু দক্ষিণা দেবেন না। নারদ ঋষি বলেছিল, তুমি যখন আমাকে গান শেখালে এই দক্ষিণা আমি তোমাকে দিলাম। তুমি আগত যুগে স্বয়ং ভগবান বিষ্ণুর বাহন হবে, তোমার নাম হবে গরুর। তাই গরুরের কত সৌভাগ্য যে ভগবানের বাহন হতে পারছে, কিন্তু অহংকার যাবে কোথায়? গরুর মনে মনে ভাবলো, আমি ছাড়া ভগবান চলতে পারে না। প্রভু যদি অত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা হয় তুমি আমি যেতে পারবো না। ভগবান যেই নেমে গেল, গরুর মনে মনে ভাবছে আমি আগে উড়ে গিয়ে গোবিন্দের সামনে গিয়ে বসবো। সেই বলে যে উঠতে গিয়েছে, আর উঠতে পারছে না। দূর থেকে ডাক দিয়েছে, গরুর দয়াময় হরি, আমি ভেবেছিলাম আমি আপনাকে চালাতাম, কিন্তু আপনি নেমে যাওয়ার পর বুঝতে পারছি আমি আপনাকে চালাতাম না, আপনি আমাকে চালাতেন, তাই আমি চলতাম, কৃপা করুন আমায়। তখন গরুরের পিঠে উঠে আমার গোবিন্দ আসছে। তখন হাতি আবারও নয়ন জলে ভেসে ডাকছে, দয়াময় হরি বল। আমি পদভঞ্জন মধুসূদন, হে গোবিন্দ কৃপা করো আমায়, আমায় তুমি রক্ষা করো। আমি না বুঝি না জেনে তোমার কত ব্যথা দিয়েছি দয়াময়, ও গো দয়ালে
ও গো দয়াল দিন দয়াল ও গো ও গো দয়াময় কত অহংকার আমার মনে হয়েছে দয়াময় একবার নিজ গুণে তুমি কৃপা করো ও গো দয়া হে দয়াল, তুমি আমায় কৃপা করো। তখন আমার ভগবান হস্তির পিঠে উঠে যাই না হাতির সামনে এসে দাঁড়িয়েছে। হাতি তখন বলছে, হে দয়াময়, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি কোটি জন্ম তোমার সাধনা করে, তোমার কুল কিনারা পাই না। আমার মতো অধমের ডাকে তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছো দয়াময়। হরি বল দাঁড়াও না, একবার আমার সামনে এসে দাঁড়াও। দাঁড়াও না, আমি তোমার ভুবন মঙ্গল রূপে একবার দর্শন করে নিই। দাঁড়াও না। একটু দাঁড়াও। হস্তি যখন প্রভুর চরণ ধরে কাঁদিতে লাগিল, সুদর্শন চক্রকে আহ্বান করি কুমিরের মস্তক ছেদন করিল। মস্তক ছেদন করিল যখন হস্তি কৃপা পেয়ে গেল, স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি অলুধ্বনি হরিধ্বনি হইতে লাগিল। আমার গোবিন্দ বলেছিল, হাতি তুমি যখন আমার নয়ন জলে ভেসে ডাকলে, কথা দিচ্ছি কলিযুগে যেখানে আমার নাম কীর্তন হবে সেখানে বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দেব। তুমি যে আমায় সুর তুলে ডাকলে, সেদিন থেকে হাত তুলে হরিবল বলতে হয়। নিতাই গৌর হরিবল। তাই রাজরানী আমার অট্টালিকার উপরে বসে আছে, কখনো কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখবো। ওগো অট্টালিকার পরি বসিয়া কিশোরী ভাবিছে সে মোর পোখানি। অট্টালিকার পরি বসিয়া কিশোরী ভাবিছে সে মোর পোখানি। ভাবিছি শ্যাম কানি হর্ষিদাম সুদাম ভাইয়া বলো রাম, সীতাম সুদাম দয়া বলো নম সীতাম সুদাম দয়া বলো নম করত হিবে নূর ধ্বনি, করত হিবে নূর ধ্বনি। আমার সীতাম সুদাম নম সুদাম সীতাম সুদাম নম সুদাম করত বেলুর ধ্বনি করত বেলুর ধ্বনি। বলুন তো অট্টালিকা পরিবারে কি? পাকা বাড়ির ছাদের উপরে। রাজরানী বলছে, হে দয়াময়, আমি তো জটিলা গৃহে বাস করি, তোমায় দেখবো কি করে? আমি কি করে আমি তোমায় দেখবো? বলো বলো, আমি কি করে তোমায় দেখবো?
দেখবো বাবা ভগবানের জন্য দু ফোঁটা নয়ন জলের ফেললে গোবিন্দ তোমার জন্য সারা জনম দিয়ে যাবে। ও মা কি হয়েছে? সারা জনম তোমাকে দেবে, দু ফোঁটা নয়নের জল গোবিন্দের চরণে দিলে এতটুকু গোবিন্দকে দিলে ভগবান তোমাকে এতটা দেবে। কারণ যখন শিশুপাল জন্মগ্রহণ করেছিল এই শিশুপালের 3টে চোখ 4টে হাত ছিল। শিশুপালের মা বুঝে ফেলেছিল আমার ছেলে আর বেশি দিন বাঁচবে না, কাঁদছে। এমন সময় কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। পিসিমা তুমি কাঁদছো কেন? আর বলিস না বাবা, তুই তো জানিস আমার পুত্রের 3টে চোখ 4টে হাতও বেশি দিন আর বাঁচবে না। কৃষ্ণ বলেছিল পিসিমা তুমি চিন্তা করো না, কাউকে না কাউকে দেখলে ওর একটা চোখ ঠিকরে বেরিয়ে আসবে, দুটো হাত খুলে পড়ে যাবে। কৃষ্ণ যেই না সামনে এসে দাঁড়িয়েছে, শিশুপাল কৃষ্ণের দিকে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে শিশুপালের একটা চোখ ঠিকরে বেরিয়ে গেছে, দুটো হাত খুলে পড়ে গেছে। সুদর্শবা বুঝে নিয়েছিল আমার পুত্রের মৃত্যু কৃষ্ণের হাতে হবে। তাই কৃষ্ণকে বলেছিল বাবা তুই যেন আমার ছেলেকে মারিস না। কৃষ্ণ বলেছিল পিসিমা আমি তো কাউকে মারি না, যে যার মৃত্যু সে নিজেই ডেকে আনে, আমি কাউকে মারি না পিসিমা। তবে তুমি যখন আমাকে বলছো আমি তোমার পুত্রের 100 অপরাধ ক্ষমা করে দেব, কিন্তু 101 অপরাধ যখন হবে তবেই আমি ওকে হত্যা করব। যখন যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞ করেছিল, ও মা জিজ্ঞেস করতে মানে কি হয়েছে? যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞ করেছিল, কৃষ্ণকে বলেছিল কৃষ্ণ তুমি আমার যজ্ঞের সভাপতি হও। কৃষ্ণ বলল ঠিক আছে আমি সভাপতি হব। এমন সময় শিশুপাল এসে বলছে বেটা গোয়ালার ছেলে সে নাকি আমার সভাপতি হবে, বাজে বাজে গালাগালি দিচ্ছে। আমার ভগবান কিচ্ছু বলছে না, করুণা নিধি ভগবান দয়াল ভগবান করে চুপ করে সহ্য করছে, কেবল 1 2 করে গুনছে। যুধিষ্ঠির ভীম বলছে প্রভু ও আপনাকে বাজে বাজে কথা বলছে, তুমি তা সহ্য করছো? কৃষ্ণ বলছে যুধিষ্ঠির দাদা আমাকে তো বলছো, তোমাদের তো বলছে না, শান্ত হও না। না তোমাকে বাজে বাজে কথা বলছে, তুমি শান্ত হও না। ভগবান শুধু গুনেই যাচ্ছে। যেই না 100 অপরাধ হয়ে গেল ভগবান বলে সাবধান শিশুপাল, কিন্তু কে কার কথা শুনলে? যেই না 101 অপরাধ হলো তখন ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করে শিশুপালের গলা থেকে ছেদন করে দিয়েছে। যখন দিয়েছে সবাই ব্যস্ত শিশুপাল মারা গেছে মারা গেছে, কিন্তু সুদর্শন চক্রকে ধরার সময় আমার গোবিন্দের আঙুলটা কেটে গিয়েছিল। কেউ দেখতে পায়নি, দেখতে পেয়েছিল একমাত্র দ্রৌপদী। এসে নিজের শাড়ির আঁচলটা কেটে আমার গোবিন্দের আঙুলে জড়িয়ে দিয়েছিল। সেদিন আমার ভগবান বলেছিল দ্রৌপদী তুমি যখন আমাকে বিপদের সময় বস্ত্র দিয়েছো কথা দিচ্ছি, তোমার যদি কোনো বস্ত্রের প্রয়োজন হয় কথা দিলাম আমি তোমাকে বস্ত্র দান করব। দিয়েছিল কোনদিন বলুন তো? যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়, পঞ্চপাণ্ডব যখন দ্রৌপদীকে পণ রেখে পাশা খেলায় হেরে গেল, দুর্যোধন বলে যাও দুঃশাসন, গিয়ে দ্রৌপদীর চুলের মুঠি ধরে এখানে আনে। দুঃশাসন তখন গিয়ে দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে যাই না রাজসভার মাঝে ফেলে দিলেন। বিবস্ত্র করার জন্য যখন এগিয়ে গেল দ্রৌপদী ছুটে গেল অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে, পিতা আমি আপনার কন্যার মতো, আপনি আমাকে কৃপা করুন, আমাকে রক্ষা করুন। অন্ধ ধৃতরাষ্ট্র বলেছিল আজ আমার কিছু করার নেই। গিয়েছিল পিতামহ ভীষ্মের কাছে, দাদু
সামনে আপনার ঘরের কুলবধূকে বিবস্ত্র করবে, হরি বল হরি বল। আপনি তা দেখতে পারবেন? বিশ্বদেব নীরব মাথা নিচু করলেন। বিশ্বদেব যার ইচ্ছায় সূর্যোদয় হওয়া রুদ্র হয়ে যেতে পারে, সেই বিশ্বদেব বলছে মা আজ আমার কিছু করার নেই। গেলেন গুরুদেব দ্রোণাচার্যের কাছে। গুরুদেব, ওই যে কথাই বলে না, জ্ঞান অতিমিরন্ধস্য জ্ঞানার্জন শলাকয়া চক্ষুজ মিলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অন্ধকার নিশানা থেকে যিনি আলোর নিশানায় পৌঁছে দেয় তিনি তা প্রকৃত গুরু। আজ আপনার সামনে আপনার শিষ্যকে বিবস্ত্র করবে, আপনি তা দেখতে পাবেন? নীরব মাথা নিচু করলেন। গেলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে। স্বামী, আপনি না ধর্মরাজ, কোন ধর্ম পালন করছেন আপনি যে আপনার স্ত্রীকে সবাই বিবস্ত্র করার জন্য তৈরি? আপনি চুপ করে তা দেখছেন? কিসব ধর্মরাজ আপনি? ধর্মরাজ যুধিষ্ঠির মাথাটা নিচু করলেন। গেলেন বৃকোদর ভীমের কাছে। স্বামী, তুমি কি তোমার সেই গদা হারিয়েছো? গেলেন গান্ডীবধারী অর্জুনের কাছে। গো স্বামী, তোমার কি সেই গান্ডীব হলে পুড়ে ছাই? যখন কেউ কিছু বলছে না তখন দ্রৌপদী বুঝতে পেরেছিল জগৎ সংসারে আমার আপনজন কেউ নয়। আপনজন যদি থাকতেই হয় তবে আমার মধুসূদন। তখন দ্রৌপদী এক হাতে বস্ত্র চেপে আর এক হাতে ডাক দিয়েছে, দয়াময় তুমি আমায় রক্ষা করো। কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে, এই বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু। এ দয়াময়, যে ছিল আমার দুঃখে সুখে ও সাথী, সে হলো আমার জীবন দুয়ারের সাথী। বলো কি তার নাম ভুলিতে কি পারি? বলো না তার নাম ভুলিতে কি পারি? বলো কি তার নাম ভুলিতে কি পারি? বলো কি তার নাম ভুলিতে কি পারি? ওগো দয়ার ময়, ওগো করুণাময়, দয়াময়, দয়ার দীনবন্ধু, ওগো দয়ার দীনবন্ধু, তুমি ছাড়া এই জগতে আপন বলে কেউ না। আমার গোবিন্দ বসেছিল দ্বারকা, এই গোবিন্দের নয়ন থেকে ধারা প্রবাহিত হচ্ছে। রুক্মিণী বলল, প্রভু আজ আপনার কোন ভক্ত বিপদে পড়েছে? আপনার চোখের জল তো ভক্তের বিপদ ছাড়া আসে না। আজ আমার দ্রৌপদী বিপদে পড়েছে। দ্রৌপদী আজ
আমার বিপদে পড়েছে। নারদ বলল, প্রভু আপনি না বিপদ ভঞ্জন মধুসূদন, আজ আপনার ভক্ত বিপদে পড়েছে, আপনি তাকে রক্ষা করছেন না কেন? নারদ, আমি দ্রৌপদীকে রক্ষা করার জন্য তৈরি, অথবা আমি দ্রৌপদীকে বস্ত্র দেওয়ার জন্য তৈরি, কিন্তু দ্রৌপদী তো বস্ত্র নেওয়ার জন্য তৈরি নয়। আমি কেমন ভাবে দ্রৌপদীকে বস্ত্র দেব? আবার যখন এক হাতে বস্ত্র চেপে দ্রৌপদী ডাকছে, দয়াময় আমায় তুমি রক্ষা করো। গোবিন্দ বলল, দ্রৌপদী তুমি জানো আমি বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি জানো আমি ভগবান, কিন্তু তোমার হৃদয়ে এখনো বিশ্বাসটা জাগেনি যে ভগবান আমাকে কৃপা করবে কি না করবে। তাই এক হাতে বস্ত্র চেপে আছো আর এক হাত দিয়ে আমায় ডাকছো। এভাবে আমাকে অপমান করা যায় না দ্রৌপদী। সঙ্গে সঙ্গে দ্রৌপদীর চৈতন্য হলো, ওই বস্ত্র ফেলে দিয়ে দুহাত তুলে ডাক দিয়েছে, দয়াময়। বিপদের দিনে তুমি বিনা আর কোনো গতি নাই দয়াময়। তুমি ছাড়া আর কেহ নাই, ও গো দয়া দীনবন্ধু। তখন ভগবান বস্ত্রের কাণ্ডারি হয়ে দ্রৌপদীকে রক্ষা করলো। তাই বাবা, ভগবানকে এতটুকু দিলে ভগবান তোমাকে সব দেবে। তাই রাধারানী আজ আমার অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু আমার প্রাণবধূ রূপটাকে দেখবো। আবার কৃষ্ণ ভাবছে যদি রাধা আমাকে না দেখতে পায়, তাই হাতে একটা বাঁশি ছিল, সেই বাঁশিটা ত্রিভঙ্গ মুরারি হয়ে বাঁশিতে ফু দিয়েছে। শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, করো তো হিবে ধ্বনি, করো তো হিবে ধ্বনি। সবচেয়ে সুমধুর যন্ত্র হচ্ছে এই বাঁশি। এই বাঁশিটার জন্ম কোথা থেকে হলো? পূর্বে ব্রহ্মা ক্রিয়তে যজ্ঞে বেনু পঞ্চবেনুষ্যতে, নবম কর্মে সারহন্ন, ষষ্ঠমে জলধনু, পঞ্চমে গান্ডীব ধনু, সপ্তমে হয় হরধনু। বিশ্বকর্মা নিষ্কাম যজ্ঞে 25 ভাবে আহুতিতে একটা বাঁশির উৎপত্তি হয়। এত ঊর্ধ্বে পর্বটা ছিল, এক পর্বে হয়েছিল মোহন বাস। এই বাঁশিটা কৃষ্ণের কাছে আসলো কি করে? সীতার বাবা জনক রাজা প্রচার করেছিল এই হরধনুটাকে, মানে ধনুকটাকে যিনি ভাঙতে পারবে তাকে আমি আমার কন্যা দান করব। সবাই এসেছিল, কেউ ভাঙতে পারেনি। শেষে যখন আমার দয়াল নিধি রামচন্দ্র এসেছিল, হরধনু বলে, প্রভু তোমাকে কষ্ট করে ভাঙতে হবে না, আমি নিজেই ভেঙে যাব, তবে প্রভু কথা দাও একবার যদি করে তোলো কর, মানে হাত আমাকে নিচে নামাবে না। ভগবান কথা দিয়েছিল, হরধনু তুমি এই ত্রেতা যুগে আমার হাতে হরধনু হয়ে থাকবে, দাপর যুগে তুমি হবে মুরলী, আর কলি যুগে তুমি আমার হাতে দণ্ড। যখন তুমি দাপর যুগে মুরলী হবে, সে সময় এক সময় আমি তোমায় অধর অমৃত দিয়ে বাজাবো। অধর, অধর মানে ঠোঁট, আর কৃষ্ণেশ্বর অঙ্গই তো মধুর। যখন মধুর ঠোঁট লাগে, মধুর মতো বাঁশি বেজে ওঠে। সেই বাঁশির ধ্বনি আজ আমার রাধা রানী শ্রবণ করেছে।
রাধারানী অচৈতন্য হয়েছে। শুনিবেন রব স্তব্ধ মানসব, শাসনাহি বহে প্রাণ নাহি দেহে, বাড়ালো বিরহ জ্বালা, বাড়ালো বিরহ জ্বালা। বলে কৃষ্ণ দর্শনে যাব। কৃষ্ণ দর্শনে যাস তাহলে শুয়ে পড়। রাধারানী শুয়ে পড়েছে, কেউ নাকে তুলো ধরে, কেউ নারী ধরে, সর্বনাশ। এ তো বেঁচে নাই। হেন কালে তথা আসিল ললিতা, হেন কালে তথা আসিল ললিতা, হেন কালে তথা আসিল ললিতা, আরে হেন কালে তথা আসিল ললিতা, সকালে লইয়া সঙ্গে, আরে হেন কালে তথা আসিল ললিতা, বিশাখা লইয়া সঙ্গে। হেলিত নলিনী পড়িল ধরণী ধোলা ধূসর রঙে, হেলিত নলিনী পড়িল ধরণী ধুলায় ধূসর অঙ্গে। কি হয়েছে রাধে? বলে শ্যাম গোঠে গেল মোরা যাই চলো, শ্যাম গোঠে গেল মোরা যাই চলো, ধরিয়া রাখালে রোবে সে, ধরিয়া রাখালে রোবে। ললিতা বলে রাধে চিন্তা করিস না, ছলে বলে কলে কৌশলে তোকে আমরা কৃষ্ণ দর্শনে নিয়ে যাব। তাহলে বাবা কৃষ্ণকে দেখতে হলে সংসারের মায়াকে ছাড়তে হবে, কারণ এই সংসারের কারাগার থেকে মুক্তি পাওয়া কিন্তু ভীষণ কঠিন বিষয়। কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য নির্দিষ্ট দিন নেই সে অমুক দিন ছাড়া পাবে। দেখবেন বাবা ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, সেই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবছে আমি কখন গুলকির কাছে যাব, গুলকি হয়তো আমাকে লাথি মারবে কিন্তু সে তো প্রথমে আমায় বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়েরই একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলে, মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলে, সেজো ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। এই লাথি খেতে খেতে আমরা বার্ধক্যই পরিপূর্ণ হই। তখন মনে পড়ে দিনের শেষে আমার দীনবন্ধুর কথা। তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না। সেই সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর, এক হচ্ছে আমার নিতাই। তারা এসে বলছে তোদের যে লাথি খেতে কিন্তু তোদের যে অন্তিম সময় চলে এসেছে, তোদেরকে কেউ না দেখুক, আমরা দুটি ভাই আমাদের বুকে আয়, বুকে আয়। একবার হরি বল বল, একবার বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
রাধে চিন্তা করিস না, তোকে ছলে বলে গলে কৌশলে তোকে আমরা কৃষ্ণ দর্শনে নিয়ে যাব। কি করবি সখী? বৃন্দাবন নন্দন কৃষ্ণ, তোকে আজ আমরা একটা কৃষ্ণ সাজাবো। রাধারানী বলল, সখী আমি তো পরিষ্কার সেজে কালো, আমি কালো করবি কি করে? ললিতা ছুটে গেলেন। মৃগ মানে হরিণ। হরিণের মাথায় যদি সাথী নক্ষত্রের জল পড়ে নাভিতে কস্তূরী হয়, খুব সেন্ট, গায়ে মাখলে কালো হওয়া যায়। হাতির মাথায় পড়লে গজমূর্তি হয়, সাপের মাথায় পড়লে মণি হয়, ঝিনুকের মাথায় পড়লে মুক্ত হয়। ললিতা ছুটে গেলেন। আহা মৃগ মদ কস্তূরী আনি অঙ্গ কইল কালা, গলায় গাথিয়া দিল কদমেরি মালা, গলায় গাথিয়া দিল কদমেরি মালা। রাধারানী বলছে, সখী তুই কি করলি? আমার অঙ্গে কেন কালি দিলি? অঙ্গে কেন কালি দিলি? অঙ্গে কেন কালি দিলি? অঙ্গ কেন কালি দিলি? কৃষ্ণ সেবা করবার অঙ্গ অঙ্গে কেন কালি দিলি? সখীরা বলল, রাধে যদি কালি না দেবো তোকে কৃষ্ণ দর্শনে নিয়ে যাবো কি করে, কৃষ্ণ সাজাবো কি করে? রাধারানী বলল, ললিতা যদি কৃষ্ণ করার দরকার ছিল আমায় বললি না কেন? বললে কি করতিস? বলে আমি ভিতর বাহির করে দিতাম। আমি ভিতরে বাগি আমি করে আমার হৃদয়ে বিন্দু আছে, আমি ভিতর বাহির করে আমার ভিতরে ভিতরে গোবিন্দ আছে। আমি ভিতরে বাকি আমি করে আছে। তাই আজ আমার রাধারানী কৃষ্ণ হচ্ছেন। দেখবেন বাবা, ছেলে মেয়ে হওয়া যায়, কিন্তু মেয়ে ছেলে হতে গেলে অনেক অসুবিধা আছে। কেন? মেয়েদের পয়োধর আছে, লম্বা লম্বা চুল, আবার বাপা আগে চলে, তাই পয়োধর ঢাকবে কি করে? কদম্ব ফুলের মালা মোটা করে গেঁথে গলায় দিয়েছে, তাতে পয়োধর ঢেকে গিয়েছে। এবার সিঁদুর মুছবে কি করে? রাধারানী বলল, সখী তুই এক কাজ কর, তিলক গুলি আমার সিঁদুরের ওপর থেকে কেটে দে। কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কোটি তটে পিত ধারা পরানো আকিয়া, মস্তকে বাঁধিল চূড়া শিখি পুছো তাই, মস্তকে বাঁধিল চূড়া শিখি পুছো তাই, তাহাতে কতে কো শোভা নয়নে না যায়, তাহাতে কতে কো শোভা নয়নে না যায়। সিঁদুর মুছলো কি করে, লোকালো কি করে? না, সিঁদুরের ওপর থেকে তিলক গুলে দিয়েছে, তিলক কেটে দিয়েছে, আর মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে, তাতে সিঁদুর লুকিয়ে গিয়েছে।
এবার বাসি পাবে কোথায়? বিনোদিনী কহে যদি সাজলাম বনমালী, বিনোদিনী কহে যদি আমি সাজলাম বনমালী, শোভা নাহি ধরে করে বিনায় মুরলী। আমার শোভা নাহি ধরে করে বিনায় মুরলী। বাসি পাবে কোথায়? ললিতা চতুরা ছিল, বুদ্ধিশীল ছিল, নবীন পদ্মের নাল তুলিয়া আনিল, আর দুনিয়ায় আনিল তাহার উপর শক্ত ছিদ্র বানাইয়া বিনোদিনী বাজাইল তাহে ফুক দিয়া, করিয়া কিন্তু বাসি বাজে না, বাজে না, বাজে না, বাজে না, বাজে না, বাজে না। বাজে না, বাজে না। মোহন 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 বাসি বাজে না, বাজে না। আর বহন 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 বাঁশি বাজে না, বাজে না। জয় রাধে শ্রী রাধে বলে বাজে না, বাজে না। আর জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজে না, বাজে না। কেন? বাসির মনে কৃষ্ণ প্রেম জেগেছে। হে রাধে, যে রাধার চরণে কৃষ্ণ দাস কত লিখে দিয়েছে, সেই রাধার হাতে উঠেছি, তার চরণ পাবো না, আমি বাসি বাজবো না। আর যখন বাজবো না রাধার রাগ হবে, সেই সময় রাধা আমাকে ভূমিতে ফেলে পদদলিত করবে, সেই সময় আমি রাধার চরণ পেয়ে যাব। রাধারানী বলে বাসি যদি তুমি আজ না বাজো আমি তোমাকে ভূমিতে ফেলে পদদলিত করব। বাসি বলছে রাধে আমি তো তাই চাই। এমনি ভাবে ভূমিতে ফেলে পদদলিত করিল, পদদলিত করিল। জয় রাধে শ্রী রাধে বলে বাসি বাজিয়ায় উঠিল। আরে জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজিয়া উঠিল। এবার আমার রাধারানী আজ হইল কৃষ্ণ ললিতা হইল বলরাম, সমস্ত সখী আজ সখা হইল, বলরামের সিংহানায় ভাবিতে লাগিল, হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া, হেনকালে পূর্ণমাসী মনেতে জানিয়া, এনে দিল হরের সিংহা হর্ষিত হইয়া, এনে দিল ঘরের সিংহা হর্ষিত হইয়া। সিংহা দেখি বিনোদিনী হর্ষিত মন, দেখি বিনোদিনী হর্ষিত মন, যদুনাথ দাস কহে করা হো গমন। যদুনাথ দাসে কহে হরয়ে গমন। এবার আমার রাধারানী বিষ্ণুভানুপুর হইতে ধেনু আনাইল, সেই ধেনু নিয়ে আজ আমার রাধারানী চলেছেন। হই হই রবে দিয়া প্রবেশিলা বনে, হই হই রবে দিয়া প্রবেশিলা বনে, হই হই প্রবেশিলা প্রবেশিলা বনে, আরে হই হই রবে দিয়া প্রবেশিলা বনে, হই হই প্রবেশিলা প্রবেশিলা বনে, আনন্দে বাজাই বাসি হরষিত মনে, আরে আনন্দে বাজারে দিত হর্ষিত মনে। শুনিয়া বেণুর ধ্বনি নট বরসে, ধরি নট বলছে, আর চিত্ত চমকিত শ্রবণে বয়া, আরে কি তো চলতিত সবনে মায়া, বলির সঙ্গে করি দ্রুত গতি চলে, গিরিশের সঙ্গে করি দ্রুত গতি চলে, ললিতার সঙ্গে করি দ্রুত গতি চলে, গিরিশের সঙ্গে দ্রুত গতি চলে। দেখনি চাঁদের বাজার নিপুতর মূলে, একাই কাকাই বলে নিকটল মূলে, তটাস্ত হইয়া শ্যাম দাঁড়াইয়া রয়, প্রকাশ্য হইয়া যাবে দাঁড়াইয়া রয়। জগৎ মহিলা রূপে পূর্ণানন্দ কয়, আরে জগৎ পূর্ণানন্দে পূর্ণানন্দ পায়, জগৎ মহিলা রূপে পূর্ণানন্দ কয়। জগতে পূর্ণানন্দে পূর্ণানন্দ পায়। এবার আমার রাধারানী কৃষ্ণ বেশে এসে কৃষ্ণের কাছে এসে বলছে কৃষ্ণ আমরা কংসের চর তোমাকে বাঁধতে এসেছি, ধরতে এসেছি, এই বলে বেঁধে ফেলেছে। ইহো তোর বন্ধনেতেই কাতর হইয়া সে, ইহতরে বন্ধনেতে কাতর হইয়াছে, ইহো তোর বন্ধনেতেই কাতর হইয়া সে, মরিয়ে
বদন ভরে সবাই মিলে হরি হরি বলো বলে সবাই মিলে হরি হরি বলো আরে বদন ভরে সবাই মিলে হরি হরি বলো তাই করো হরি বল। হরি বল। দাদা লড়াই নবীর কি শরীরে শ্যামেরে বামে দাদা লড়াই নবীর কি শরীরে শ্যামেরে বামে দাদা লড়াই নবীর কি শরীরে ও ও ও আয়া 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 শ্যামেরে বামি শ্যামেরে বামি শ্যামেরে বামে দাঁড়া লড়াই নবীন কি শরীরে শ্যামেরে বামে দাঁড়া লড়াই নবীন কি শরীরে ময়ূর বলে আহা ময়ূর বলে ময়ূর বলে আহা ময়ূর বলে ময়ূর বলে আয় ময়ূরী দেখবি যদি না রে দেখবি যদি না ও ও আয়া আয়া ললিতায়ানি আমার ললিতায়ানি ললিতায়ানি গোপী চন্দ্রে বিশাখা ফুল ডালা রে বিশাখা ফুল ডালা আমার ললিতায়ানি আমার ললিতায়ানি ললিতায়ানি গোপী চন্দ্রে বিশাখা ফুল ডালা রে বিশাখা ফুল ডালা ও রাধা কৃষ্ণ আমার রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ জীবন মিলনে গরি গরি বলনে গরি গরি বল আমরা ভক্ত মনে সবাই মিলে গরি গরি বল রে গরি গরি বল ও হরি হরি বলো রে হরি হরি বলো রাধা গোবিন্দ লীলা এইখানে রইল রে এইখানে রইল আরে বদন বরিয়া যাবে হরি হরি বলো রে হরি হরি বলো 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 রে হরি হরি বলো হরি হরি বলো রে হরি হরি বলো হরি হরি বলো